ওয়েলকাম স্টুডেন্টস। তো এটা আজকে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি কিভাবে বার করতে হয় তো সেটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মেশন কিভাবে করতে হয়, কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করব, ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা আজকে শিখব। তো এটা শিখতে যাওয়ার আগে প্রথমে তোমাদের দুটো জিনিস বলি। এই যে একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, সাপোজ এটা 45, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমরা কি লিখতে পারবো? y tan 45 x। আর এই স্ট্রেট লাইনগুলোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই ডিফারেন্ট টাইপের স্ট্রেট লাইনগুলোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? যদি থিটা 1 হয়, থিটা 2 হয়, থিটা 3 হয়, পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস এর সঙ্গে যদি থিটা 1, থিটা 2, থিটা 3 করে, তো আমরা লিখতে পারবো সাপোজ y mx, যেখানে m টা কি আমরা রিপ্রেজেন্ট করছি tan থিটা। তাহলে দুটো ইকুয়েশন লিখলাম, y x আর y mx। তাহলে এখানে আমরা কয়েকটা স্ট্রেট লাইন লিখেছি আর এখানে আমি একটা স্ট্রেট লাইন লিখেছি। তো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তো এটা রিপ্রেজেন্ট করছে পার্টিকুলার এই স্ট্রেট লাইনটা, আর এই y mx রিপ্রেজেন্ট করছে একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। দেখো আমার ইচ্ছে হলো এরকম করতে পারি, তাহলে a family of straight line is represented by y mx and y 1x, x এর কোএফিসিয়েন্ট 1 represent one straight line। তাহলে এটা হলো বেসিক ডিফারেন্স। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করছি বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মেশন আমরা শিখব। তো এই জিনিসটা কেন বললাম? দেখো এখানে x এর যে কোএফিসিয়েন্টটা 1, এটাকে আমরা ট্রিট করব একটা ফিক্সড কনস্ট্যান্ট হিসাবে। আর এখানে দেখো y mx, এই m টাকে আমরা বলবো প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট। তো y mx আর y 1x, তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে এই 1 টা হচ্ছে নরমাল ফিক্সড কনস্ট্যান্ট, আর এখানে y mx, এখানে m টাকে কি বলতে পারি আমরা? প্যারামিটারও বলতে পারি বা আরবিটারি কনস্ট্যান্ট বলতে পারি। তো একটা ইকুয়েশনের যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে, আমি ওই ইকুয়েশনটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে ঠিক ততবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, নাম্বার অফ টাইমস ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটার কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে? একটা। তো এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে আমাকে এলিমিনেট করতে হবে, তাহলে এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, dy dx কি লিখলাম? m। তাহলে এখানে কি m এলিমিনেট হলো? এখনো এলিমিনেট হয়নি। তাহলে m মানে আমরা কি লিখতে পারি? ফার্স্ট থেকে m y x, তার মানে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হলো dy dx y x। This is the differential equation of the family of straight line y mx। এই স্ট্রেট লাইনটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হলো, বা এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হলো? dy dx y x। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার, ধরো এটা y mx plus 5 আর y mx plus c, এই দুটোর মধ্যে আগে ডিফারেন্সটা দেখি। দেখো ফার্স্ট আমি y mx plus 5 লিখছি, তাহলে এটা যদি মনে করো 0,5 হয়, তাহলে এই y mx plus 5 কি রিপ্রেজেন্ট করছে? কি রকম স্ট্রেট লাইন? দেখো এরকম এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন গুলো, এটা এই একটা পয়েন্টই আছে ভেবে নিন। তাহলে এই যে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন গুলো পাচ্ছি,
এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের মধ্যে কোনটা ফিক্সড কনস্ট্যান্ট? দেখো প্রত্যেকটা y mx 5 এর মধ্যে প্রত্যেক মানে স্ট্রেট লাইন গুলো প্রত্যেকটাই 05 কে কাট করে বেরিয়ে যাচ্ছে। 05 কে 05 মানে থ্রু 05 পয়েন্ট দিয়ে বের হচ্ছে। তার মানে প্রত্যেকটা স্ট্রেট লাইন দ্যাট ইজ y mx 5 makes an intercept 5 unit from the origin on the y axis। কিন্তু একটা আমরা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পেয়েছি কিরকম, এই যে এই একটা মানে সেই সমস্ত স্ট্রেট লাইন গুলো, তাহলে এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটার ক্যারেক্টারিস্টিক কি? এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে কি 5 ইউনিট ডিসটেন্স ফ্রম দা অরিজিনে কাট করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই y mx 5 এ প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট কটা রয়েছে? একটাই রয়েছে, যেটা কিনা m। এই m চেঞ্জ হলে দেখো, m চেঞ্জ হলে আমরা একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার যদি বলে ফাইন্ড দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর ফর্ম দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন, তাহলে এর আরবিটারি কনস্ট্যান্ট কটা রয়েছে? একটা। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট যতগুলো থাকবে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে ঠিক ততবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে একবার ডিফারেন্সিয়েট করব, dy dx কত লিখবো? m। এবার m টা কি? dy by dx is equal to y minus 5 by x। তাহলে y is equal to mx plus 5 এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হলো, আর y is equal to mx plus c। তাহলে দুটোর বেসিক ডিফারেন্সটা দেখো কি রকম, y is equal to mx plus c এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তাহলে এই যে y is equal to mx plus c আমি কি রকম টাইপের স্ট্রেট লাইন পাবো? তাহলে এখানে y is equal to mx plus c যখন আমরা করছি সেই ফ্যামিলি অফ স্ট্রেট লাইন গুলো পাবো যার m টাও m আর c এর উপর ডিপেন্ড করছে। দেখো এখানে m গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটা tan থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ডিফারেন্ট টাইপের স্ট্রেট লাইন পাচ্ছি, আবার c গুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি y is equal to mx plus c এরকম যত স্ট্রেট লাইন আছে সবগুলো। তাহলে এই ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে বা প্যারামিটার কটা আছে? দুটো। তাহলে এইটা y is equal to mx plus 5 আর y is equal to mx plus c এর মধ্যে নিশ্চয়ই তোমরা তফাৎ বুঝতে পারলে। তাহলে এটাকে আমি যদি from the differential equation of y is equal to mx plus c বলে, তখন আমরা কি করব? নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট দুটো, তার মানে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। that is dy by dx is equal to m, d2y by dx2 is equal to 0। তাহলে this is the differential equation of the family of straight line when m and c are both parameter। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটো আরবিটারি কনস্ট্যান্ট বা দুটো প্যারামিটার ছিল, তাহলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হলো? d2y by dx2 is equal to 0। তো এখানে একটা এর রেসপেক্টিভ একটা অঙ্ক দেয় এবং স্টুডেন্টরা ভুল করে। যেহেতু তোমরা এখন আমার আন্ডারে রয়েছো, আন্ডার মাই অবজারভেশনে, তাহলে আর তোমরা ভুল করবে না। ax plus by plus c is equal to 0, ax plus by plus c is equal to 0 তোমরা এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানো, ক্লাস 11 থেকেই পড়ে আসছো। তো এখানে তোমরা দেখে বলতে পারো, বা আমি যদি তোমাদের কোশ্চেন করি এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা, তোমরা চট করে বলে দেবে যেহেতু আমরা আগেরটায় পড়লাম y is equal to mx plus c, তোমরা ভাববে y is equal to mx plus 5, তো এটা তো 5 টা নিউমেরিক্যাল ফিক্সড কনস্ট্যান্ট, এখানে m আর c ছিল, তাহলে এখানে আমরা a b c তিনটে আরবিটারি কনস্ট্যান্ট, ওখানেই ভুল হয়ে যায়। এখানে কিন্তু a b c তিনটে আরবিটারি কনস্ট্যান্ট নয়। কি রকম? কেন নয়? দেখো আমি যদি c দিয়ে ডিভাইড করে দিই প্রত্যেকটাকে, তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্টকে আমি যদি ডিভাইড করি কি হয়? সেটা একটা আরবিটারি কনস্ট্যান্ট পাই। তার মানে অ্যাকচুয়ালি a বাই c কে যদি আমি a ধরে নিই ax, b বাই c কে যদি b ধরে নিই by plus 1 is equal to 0, তাহলে এখানে আমরা কটা আরবিটারি কনস্ট্যান্ট পেলাম? a আর b, এটা তো নিউমেরিক্যাল ফিক্সড কনস্ট্যান্ট।
তাহলে এই স্ট্রেট লাইনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত অর্ডারের হবে? কত অর্ডারের হবে? হ্যাঁ বলতে পারছো, ঠিক বলেছো। এখানে a আর b দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে এটা আমরা দুবার ডিফারেন্সিয়েট করব। তো এই ক্ষেত্রে আমরা এই স্ট্রেট লাইনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করে ফেলো। তাহলে একবার যদি আমি করি a x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু 1 হয়ে যাচ্ছে, উইথ রেসপেক্ট টু x1 প্লাস b dy dx ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? b dy dx is equal to minus of a, তার মানে dy by dx is equal to minus of a by b, that is d2y by dx2 is equal to, এটা তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কত হলো? 0। This is the differential equation of the family of straight line when there are two arbitrary constant or two parameter। তো বুঝতে পারলে নিশ্চয়ই। তো ক্লাস কেমন লাগছে? যার যেটা প্রবলেম হবে চ্যাট বক্সে লেখো বা কমেন্ট বক্সে লেখো। এইবার আমরা একটা করি, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন নিয়ে একটু, সরি ফ্যামিলি অফ সার্কেল নিয়ে একটু ভাবো। ফ্যামিলি অফ সার্কেলে খুব ভালো ভালো কয়েকটা জিনিস আছে, দেখো। ফার্স্টে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন যার সেন্টারটা অরিজিনে থাকে আমরা জেনে এসেছি কি x² + y² = r²। আচ্ছা x² + y² = r², এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে নিশ্চয়ই পেরেছো। এইটা হচ্ছে একটা সার্কেল। এই ফ্যামিলি অফ সার্কেল নিয়ে আমরা করছি, যদি স্ট্রেট লাইন বলতে থাকি ভুল বললাম। এই ফ্যামিলি অফ সার্কেল নিয়ে আমরা আলোচনা করছি। একটা সার্কেলের ইকুয়েশন x² + y² = r², যার অরিজিনটা কিসে থাকে, যার সেন্টারটা কিসে রয়েছে? অরিজিনে রয়েছে। তাহলে আমি বললাম এই সার্কেলটা আর এই সার্কেলটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ ধরে ফেলেছো, ঠিকই বলছো। x² + y² = 3², আমরা একটা সার্কেল পাবো যার রেডিয়াসটা কত? 3। আর x² + y² = r², এটা রিপ্রেজেন্ট করছে এ ফ্যামিলি অফ সার্কেল, এ ফ্যামিলি অফ সার্কেল যার সেন্টারটা কোথায় থাকবে? অরিজিনে থাকবে। তাহলে a x² + y² = r², আমি এরকম সার্কেল পাচ্ছি, সব কনসেন্ট্রিক সার্কেল যার অরিজিন সেন্টারটা কোথায় রয়েছে? অরিজিনে। আর এইটা যখন করছিলাম আমরা এটা পারলাম, ধরো এটা হচ্ছে 3 ইউনিট, তাহলে এইটা হয়ে গেল একটা ফ্যামিলি অফ সার্কেল, আর এটা হচ্ছে একটা সার্কেল। তাহলে এই সার্কেলের ক্ষেত্রে যদি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে যাই, ফর্ম করতে যাই, এখানে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট? একটা। তাহলে x² + y² = r², এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে বলো? 2x + 2y dy dx = 0, that is dy by dx = minus of x by y. তাহলে this is the differential equation of a family of circle whose center is at origin. তো এটা গেল ওয়ান টাইপ অফ সার্কেল। এরপর আমরা আসি, দেখো এবার আমি আর সার্কেলের কি বলে, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করবে, আমি জাস্ট বলে দিচ্ছি আরবিট্রারি কনস্ট্যান্ট কতগুলো, মানে কতগুলো থাকবে। ধরো এটা আলফা বিটা আর এটা হচ্ছে আর। তাহলে এই সার্কেলটার ইকুয়েশন তোমরা নিশ্চয়ই পড়েছিলে, x minus alpha whole square y minus beta whole square is equal to r²। তাহলে this is the family of circle when center is alpha beta and r is radius, এখানে r টা হচ্ছে রেডিয়াস। তো
সাপোজ এটা যদি এরকম থাকতো, যদি এটা এরকম থাকতো, দেখো এইগুলো হচ্ছে ফিক্স নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, আরটা হয়ে যাচ্ছিল কি তখন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এইটার এটার মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে দেখো আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আরবিট্রারি কনস্ট্যান্ট এইটাই কটা আছে, এটাই কটা আছে। x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সাপোজ এটা 2,3, তাহলে এই 2,3 কে সেন্টার করে এরকম আমি ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল, এই ফ্যামিলি অফ সার্কেল পাবো, তাই তো? তো সেই ফ্যামিলি অফ সার্কেলটা ইকুয়েশন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি, x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। So this is the family of circle, family of concentric circle। কেন? তাহলে সেন্টার, প্রত্যেকটা সার্কেলের সেন্টার কি 2 3, তাহলে চেঞ্জ হচ্ছে কি 8টা। তাহলে এই ফ্যামিলি অফ সার্কেলটার প্যারামিটার কটা? একটাই। এই ফ্যামিলি অফ সার্কেলটা আমরা পাবো আর ডিফারেন্ট টাইপসের সার্কেল পাবো আর এর ভ্যালু চেঞ্জ করলে, তাই তো? আর উপরেরটা x - alpha হোল স্কয়ার প্লাস y - beta হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, মানে আলফা বিটা বোথ প্যারামিটার এন্ড r ও প্যারামিটার। কেন? আমি এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো। তাহলে x - alpha হোল স্কয়ার প্লাস y - beta হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটার আমি কি পেলাম? যদি আলফা বিটা দুটো প্যারামিটার থাকে আর r ও যদি দুটো প্যারামিটার, একটা প্যারামিটার হয়, মোট তিনটে প্যারামিটার, তাহলে এই ক্ষেত্রে এর আরবিট্রারি কনস্ট্যান্ট কটা রয়েছে? তিনটে। তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? তিনবার ডেরিভেটিভ করতে হবে। তো আশা করি এটা বুঝতে পারলে। এবার একটা অঙ্কে আসি। তাহলে ফ্যামিলি অফ সার্কেলের একটা অঙ্ক তোমরা যদি পড়ো, কনসেপশনটা আরো ভালো হবে। বলছে find the differential equation of circle, find the differential equation of circle whose center is at x axis and radius is 7. Find the differential equation, কি বলছে? find the differential equation of circle whose center is at x axis, সেন্টারটা কোথায় আছে? x axis, and radius is 7। তাহলে কি রকম যদি ছবিটা আঁকি? 7 রেডিয়াস নিয়ে, আর কোথায় গেল? সেন্টারটা কোথায় রয়েছে? x অ্যাক্সিসে। তাহলে আমি এরকম পেতে পারি, ধরো এটা 7, আমি এরকম পেতে পারি, এটা 7, এটা পেতে পারি 7। তাহলে এই যে এটা পেতে পারি, এটা 7। তাহলে দেখো আমি দিস ফ্যামিলি অফ সার্কেল আমরা পাচ্ছি, যার কোনটা ফিক্সড রয়েছে? দেখো রেডিয়াস পুরো সেম, রেডিয়াসটা 7, নিউমেরিক্যাল ফিক্সড কনস্ট্যান্ট, আর সেন্টারটা কি রয়েছে? x অ্যাক্সিসে। তার মানে এখানে ভেরিয়েবল, যদি আমি এর ইকুয়েশনটা পাই, কি লিখবো বলো? x মাইনাস, মেন ইকুয়েশনটা আমরা একবার লিখি, x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এটা আমরা মেন, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, r কত? 7 স্কয়ার। তার মানে আমি অ্যাকচুয়ালি পেলাম কি? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 7 স্কয়ার। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, আমি বুঝিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন করি, কত অর্ডারের ডেরিভেটিভ করতে হবে? 1 অর্ডারের ডেরিভেটিভ করতে হবে, কারণ সিঙ্গেল একবার ডেরিভেটিভ করলেই পরে আমাকে কি করতে হবে? আলফাকে এলিমিনেট করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এটা করে দেওয়া দরকার কিনা বুঝতে পারছি না। অনেকে মনে মনে ভাবছে একটা করেই দিন,
তাহলে করেই দিই, তোমাদের ভাবনাটা আমি বুঝতে পেরে গেছি, করেই দিই। দেখো তাহলে এটাকে আমি যদি ডেরিভেটিভ করি কি লিখবো, 2x মাইনাস আলফা প্লাস 2y dy dx ইকুয়াল টু কি লিখতে পারবো, 0 লিখতে পারবো, পারবো এখান থেকে। আচ্ছা এই জায়গা থেকে আমি কি লিখতে পারি বলো, x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তো ফার্স্টে দেখো এখানে কি কি এলো, x মাইনাস আলফা প্লাস y dy dx ইকুয়াল টু 0 লিখতে পারি, 2 কে কমন নিয়ে তাড়িয়ে দিলাম। তো এখান থেকে আলফার ভ্যালু কত বেরিয়ে গেল, আলফাকে ওইদিকে নিয়ে চলে যাও, আলফা ইকুয়াল টু x প্লাস y dy dx। তাহলে আলফার ভ্যালু পেয়ে গেলাম এটা। তো আলফার ভ্যালু যখন পেয়ে গেলাম আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তাহলে hence the equation of hence the differential equation কি লিখবো, ও এখানে তো আরো তাড়াতাড়ি হয়ে যেত, এতখানি পড়ার দরকারই হতো না। দেখো আরো তাড়াতাড়ি হয়ে যেত, কারণ x মাইনাস আলফা বসে রয়েছে, x মাইনাস আলফা এখানে বসে রয়েছে। তাহলে x মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস y dy dx। তাহলে এর জায়গায় বসিয়ে দাও x মাইনাস আলফার জায়গায় এটা। একটু মাথায় বুদ্ধিটা খাটাতে হবে, খাটনি কম করে অঙ্ক করতে হবে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম, দেখো এখানে এলিমিনেট হয়ে গেল। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশন করার মেন পলিসিটা কি, বা মেন কিভাবে আমরা করব বলে দিয়েছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে তোমাকে আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটারকে এলিমিনেট করতে হবে। আর কি শিখলে, একটা ডিফারেন্সিয়াল একটা ইকুয়েশনে ফ্যামিলি অফ কার্ভে বলো বা কোন সিস্টেম অফ কার্ভে বলো, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, আমি তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে যদি দুখানা আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার হবে, যদি তিনখানা আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে থার্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, আগের দিনের ক্লাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাস কেমন লেগেছে একটু জানিও। আমি লিংকটা যারা এই ভিডিওটা প্রথম দেখছো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আগের ভিডিওটা, তোমরা দেখে নিও, সুবিধা হবে। বলছে find the differential equation of parabola. Find the differential equation of parabola whose focus whose axis is x axis, whose axis is x axis. Find the differential equation বা form the differential equation, এখানে ফর্মও লিখতে পারো, from the differential equation of parabolas whose axis is x axis। মানেটা কি, কি ব্যাপারটা বলেছে, ধরো এটা একটা প্যারাবোলা হতে পারে, এটা একটা প্যারাবোলা হতে পারে, এটা একটা প্যারাবোলা হতে পারে, এটা প্যারাবোলা হতে পারে, এরকম হতে পারে। যাই হোক সেই ফ্যামিলি অফ প্যারাবোলাস আমার বার করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে যার অ্যাক্সিস গুলো কোথায় আছে, এক্স অ্যাক্সিসে আছে। তাহলে প্যারাবোলার জেনারেল ফর্মটা যেহেতু এক্স অ্যাক্সিসে রয়েছে, আমরা জানতাম যে y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস আলফা। তো এখানে বিটাটা কত হবে, সব সময় 0 হবে, that is y minus 0 whole square is equal to 4a into x minus alpha। তাহলে দেখো এই যে আমরা পেলাম y square is equal to 4a x minus alpha, তাহলে সেই প্যারাবোলাগুলো যখন আমরা আঁকছিলাম
দেখো এই ডিসটেন্সটা আর এইটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে যদি মনে করো এটা এখানে থাকে, তাহলে ভার্টেক্সটা কোথায় হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখানে ভার্টেক্সটা ছিল, তাহলে ভার্টেক্স আর ফোকাস দুটোই তো চেঞ্জ হচ্ছে। তাহলে তাদের মাঝখানে ভার্টেক্স আর ফোকাসের মাঝখানে ডিসটেন্সটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে প্যারামিটার কি, এ প্যারামিটার আর আলফা প্যারামিটার। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে গেলে আমায় কত অর্ডারে বার করতে হবে বাচ্চা লোগো স্টুডেন্ট? তোমরা বুঝতে পারছো তো? একটু ইয়ার্কি মারলাম। দেখো 2y dy dx, তাহলে এর ডেরিভেটিভ হলো কত, 2y dy dx ইকুয়াল টু, এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কি হবে, এটাকে একটু ভেঙে দাও, 4ax 4a আলফা, এটাকে একটু ভেঙে দিলাম হিসেবে সুবিধার জন্য, ক্যালকুলেশন তোমরা তাড়াতাড়ি করতে পারবে। 4ax 4a আলফা, তাহলে 2y dy dx ইকুয়াল টু 4a, x এর ডেরিভেটিভ 1 আর এইটা হয়ে গেল 0। তাহলে এর আরেকবার আমরা যদি ডেরিভেটিভ করি y dy dx ইকুয়াল টু কত পেলাম, 2a, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, আবার ডেরিভেটিভ করো, কারণ কত অর্ডারের ডেরিভেটিভ এটা আসবে বললাম, a আর আলফা দুটো আরবিটারি কনস্ট্যান্ট, সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। তাহলে y d2y by dx2 প্লাস dy by dx, আবার y এর ডেরিভেটিভ কত হবে উইথ রেসপেক্ট টু x, dy dx is equal to 0. So this is the family of parabolas. This is the differential equation of the family of these parabolas. বুঝতে পারলে? তো এরপর আর একটা করে দিই। দেখো আচ্ছা, তোমাদের যারা আইএসসি বোর্ড রয়েছে, the students who are belonging to ISC boards, the students who যারা আইএসসি বোর্ডের ছাত্র স্টুডেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, ইংরেজিটা গন্ডগোল হয়ে যায়, তো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের আইএসসি যে স্পেসিমেন পেপারটা দিয়েছে, আমার মোটামুটি কিভাবে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা করেছে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়ে গেছে। নেক্সট কয়েকদিনের মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যেই আমি স্পেসিমেন পেপারটা কোন চ্যাপ্টারে কত নাম্বার ডিস্ট্রিবিউশনটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব, এবং আমি একটা স্পেসিমেন কপি সলভ করব তোমাদের সামনে। এবার একদিনে হয়তো পুরোটা সলভ করব না, পার্টিকুলার শর্ট কোশ্চেনটা একদিন, সেকশন এ একদিন, যে যে পোর্শনগুলো আমি তোমাদের পড়াচ্ছি সেই পোর্শনগুলো সলভ করতে হবে, মানে সলভ করে দেখাবো, বোঝাবো, আর নতুন কোশ্চেন প্যাটার্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট রয়েছে তাদের তো মতামতগুলো আমি জানতেই পারছি, কিন্তু ওপারে কারা রয়েছে, আমার কন্ট্যাক্টের মধ্যে হয়তো 20-30 জন রয়েছে, কিন্তু বাকি যারা রয়েছে তারা কি ভাবছো বা তাদের এক্সপেকটেশনটা কি, তারা যদি আমাকে তা তোমাদের রিকোয়ারমেন্টগুলো একটু জানাতে চাও, জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু যত রকমভাবে হেল্প করা যায় সেটা করতে পারবো। ঠিক আছে? তো দেখো বেশি আর কথা বলছি না, ভাবছো জ্ঞান দিচ্ছে, y is equal to a cos omega t প্লাস মনে করো থিটা আছে। এইখানে বলে দিয়েছে a হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, a হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, একটাই প্যারামিটার বলে দিয়েছে, a আর থিটা, মনে করো a আর থিটা প্যারামিটার দেওয়া আছে। কোশ্চেনটাই বলে দিয়েছে y is equal to a cos omega t plus theta where a and theta are arbitrary constant and omega is fixed constant, মানে omega is fixed, omega arbitrary constant নয়, omega normal fixed constant, আর a আর theta প্যারামিটার বা arbitrary constant। তো যেহেতু দুটো বলে দিয়েছে, তাহলে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে গেলে কত অর্ডারে বার করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলেই হয়ে যাবে।
এলিমিনেট করতে হবে। dy by dx is equal to minus a, দেখো sin of ওমেগা t প্লাস থিটা, আবার এই ওমেগাটা বেরিয়ে গেল। আর কি করে হলো বোঝাচ্ছি না, অনেক তোমরা জেনে গেছো অলরেডি। এটার যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে, মাইনাস a ওমেগা, এই ওমেগাটা আরেকবার বেরোবে আর sin এর জন্য কি হয়ে যাবে cos of ওমেগা t প্লাস থিটা। তাহলে দেখো মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t প্লাস থিটা, আমাকে এলিমিনেট করতে হবে কাকে, a আর থিটাকে। তো এলিমিনেট আমি কিভাবে করব, দেখো আমার হাতে বসে রয়েছে এটা, এটা মানে কি y, তাহলে আমার hence the differential equation of this is eliminate হয়ে গেল। তো এরকম আরো কয়েকটা টাইপের অঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে পাঠিয়ে দেবো, তোমরা বাড়িতে সলভ করে নিও। ততক্ষণের জন্য মানে এর পরের ক্লাসটার জন্য তোমরা আগের যে অর্ডার ডিগ্রির পিডিএফ ফাইল যেটা দিয়েছিলাম আগের ভিডিও, সেটা তোমরা নিশ্চয়ই সলভ করেছো, হয়তো কিছু আটকেছে, আমাকে কমেন্ট করে জানাতে পারো এখনো কেউ করেনি আটকেছে কিনা। যাই হোক, আজকের ক্লাসটাও নিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেকেন্ড ক্লাস। এরপর নেক্সট ক্লাসে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেশনে আর কয়েকটা হয়তো অঙ্ক করাতেও পারি, আর যদি তোমাদের প্রবলেম না হয় করাবো না, আর পরে আবার দেখা যাবে। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, সলিউশন মানে সলভ করা শিখবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করার জন্য আমার মিনিমাম 4-5টা ক্লাস লাগবে, আর ওইটার জন্য একটু ওয়েট করো তোমরা, চমক তো নিশ্চয়ই দেবো, ওয়েট করো। এই রোববার, এই নেক্সট উইকের মাঝখানে রবি থেকে সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডের মধ্যে আমি চেষ্টা করছি তোমাদের আইএসসি স্পেসিমেন কপি যেটা দিয়েছে তার রেসপেক্টে একটা ডিসকাশন করতে, যেটা তোমাদের এখন থেকে করলে আমার মনে হয় স্টেপ বাই স্টেপ তোমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারবে। বন্ধুদের কাছে অলরেডি মেসেজ করে দাও যে স্যার বলেছে এটা নিয়ে আলোচনা করবে। তো লাইভ ক্লাস নিতে পারছি না এই কারণেই, লাইভ নেওয়ার ইচ্ছা আছে, তো লাইভ ক্লাস নিতে পারছি না এই কারণেই যে 1000 সাবস্ক্রাইবার না হলে লাইভ মনে হয় না, দেখছিলাম। তো আশা করি যদি তোমাদের ইচ্ছায় ভালোবাসায় যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, খুব শীঘ্রই লাইভ ক্লাস করতে পারবো। তো আজকের মতো তোমাদের এই ক্লাস কেমন লাগলো সেটা জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলের, বা ধরো একটা ওয়েট বাড়ানোর জন্য, যেটা খুবই দরকার। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। তোমাদের কিছু প্রবলেম হলে অবশ্যই বারবার বলছি কমেন্ট বক্সে লিখো, আমি যতটা পারবো হেল্প করব। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে, আর তার আগে যদি আমি আইএসসির চমকটা দিয়ে দিতে পারি খুব ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানেই আমি ক্লাস শেষ করলাম।